কিছুদিন আগেই আখির ছেলের 1 বছর পূর্ণ হয়েছে। আর সেই জন্মদিন ধুমধাম করে করেছে আখি তার বাবা মায়ের সাথে। সেখানে ছিল না আহাদ, ছিল না আহাদের পরিবারের কেউ। বলতে গেলে আখির শ্বশুরবাড়ির পরিবারের কেউই আসেনি আখির ছেলে আয়াসের জন্মদিনে। তারপরেও এখন বর্তমানে জন্মদিন শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে তাদের অনেক মাথা ব্যথা। মানে আখির শ্বশুরবাড়ির লোকেদের এখন বর্তমানে দেখা যাচ্ছে আখির ছেলে আয়াসের সাথে আখির বাবা মা যখন ভিডিও এবং ছবি তুলেছে সেটা নিয়েই তাদের নানা ধরনের এখন অভিযোগ। আখির মায়ের সাথে আহাদের ছেলের ছবি দেখে আহাদের বাবা মা অর্থাৎ আয়াসের দাদা দাদি, আখির শ্বশুর শাশুড়ি তারা মনে করিয়ে দিচ্ছে যে তারা আয়াসের দাদা দাদি, তাদের উপরে আয়াসের হক রয়েছে। আখি আর আহাদের ছেলে আয়াসের জন্মদিনটা হয়েছে কিন্তু আখির বাবার বাসায়। আর এই জন্মদিনটা করেছে আখি আর তার বাবা মিলে। সেখান থেকেই শুরু হয়েছে অনেক ধরনের নাটকীয় সমস্যা। সবাই আয়াসকে নিয়ে অনেক ছবি তুলেছে, ভিডিও করেছে। আর এটা নিয়ে আহাদের বাবার অনেক অভিযোগ। আহাদের বাবা অর্থাৎ আয়াসের দাদা দাদির এই বিষয়ে অনেক সমস্যা হচ্ছে। তারা একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে আহাদের দাদা আখির উদ্দেশ্যে কিছু কথা লিখেছে। আখিকে উদ্দেশ্য করেই কিন্তু সেই পোস্টটা সে শেয়ার করেছে। আয়াসকে নিয়ে কেউ এত ভিডিও, এত ছবি, এটা নাকি খুব বেশি ভালো দেখায় না, এটা তাদের সাথে যায় না, এটা কোনো সৌজন্যমূলক ব্যাপার না, এ ধরনের নানা কথাই কিন্তু সেই পোস্টে বলেছে। দাদা হিসেবে নাকি আহাদের বাবার অধিকার আছে আয়াসের উপর। ভালো কথা, দাদা হিসেবে আয়াসের উপর আহাদের বাবা মার অধিকার আছে, কিন্তু কথা হলো তাহলে কি নাতির ভালো মন্দের খোঁজ খবর নেওয়ার কোনো দায়িত্ব তাদের নেই? তখন দাদার অধিকারটা কোথায় গেল? যেখানে বাবাই নিজের ছেলের জন্মদিনে আসে না, ছেলের খোঁজ খবর নেয় না, ছেলের কোনো দায়িত্ব নেয় না, সেখানে আয়াসের বাবার এত অভিযোগ, এটা কি আসলেই মানানসই? যেখানে বাবারই তার ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই, সেখানে দাদার এত আবেগ। তিশা কি এসব দেখে আপনাদের কি মনে হয় চুপ করে থাকবে? আমার তো মনে হয় আহাদের ভাত বন্ধ হয়ে যাওয়ার আবারও সময় এসে গেছে। কারণ কখনোই তিশা আখির ছেলে আয়াসকে নিয়ে এত বাড়াবাড়ি আহাদের পরিবারের এটা কিন্তু সহজে মেনে নিবে না। পরবর্তীতে কখনো আখি বা আয়াস কেউ আর আহাদের জীবনে বা আহাদের পরিবারে ফিরে আসতে পারবে না, কারণ সেই সুযোগটা কখনোই তিশা দিবে না। তাহলে আপনাদের কি মনে হয় নতুন করে কি আয়াসের জন্মদিন ঘিরে আবারও নতুন কোনো নাটক শুরু হতে যাচ্ছে?